আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল রান্না করতে চলে আসলাম। প্রথমে আগে ভাতটা বসায় দিয়ে নিব। চালটা সুন্দরভাবে ধুয়ে ভাতটা বসায় দিয়ে আপনাদের সঙ্গে ছোটোখাটো লাঞ্চের প্রিপারেশান শেয়ার করব আজকে। এই সিজনে প্রথম মূলা বাজারে গিয়ে পেলাম, তো মূলাটা নিয়ে আসছি। দেখি কেমন লাগে। মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, মরিচ পেঁয়াজ কেটে নিছি। মূলা ভাজিতে একটু তেল বেশি দিতে হয়, তেল বেশি দিলে মূলাটা খেতে সুন্দর লাগে। ভাজিতে এমনি একটু তেল বেশি হলে খাইতে ভাল লাগে। তো আমি একটু মরিচ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে লাল লাল করে নিচ্ছি। এখন মূলাগুলো দিয়ে দেব, এক এক করে মূলাগুলো সব দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। স্টার্ট না থাকার কারণে ভাইরে ভাই এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে রান্না করা আসলেই খুব কষ্টের। তারপরও আমি চেষ্টা করছি ভিডিও করার। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে প্রথম ভাজিটাকে ঢেকে রাখলাম, তারপর সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে, যে এখন নাড়ায় দিচ্ছি। আর কিছুক্ষণ এভাবে শুকনা অবস্থায় ভাজি করে নিব, তারপর নামিয়ে নিব। এই যে ভাজিটা কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে দেখতে। এখন মাছ ভুনা করব। 4 পিস মাছ বের করে ধুয়ে নিছি, এখন লবণ হলুদ মাখায় নিলাম। এর মধ্যে মশলাটাও রেডি করে নিয়ে আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম। এখন মাছটা ভাজি হইতে হইতে এদিকে আমি ব্লেন্ডারে একটু মশলাটা করে নিব। আমি মশলা করে রাখি না, রান্নার আগেই মশলা করে রান্না করি। তো আমি ব্লেন্ডারের মধ্যে জিরা, রসুন আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিলাম। এই যে পেঁয়াজটা ভাজা অনেকটা হয়ে আসছে, বাদামি কালার হয়ে গেছে। এখন ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এরপর একটু লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষায় নিচ্ছি। মশলাটা কষায় তেল ছেড়ে উপরে উঠে আসলে তারপর আমি পানি দিয়ে দেব। যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি, তো পানিটা ফুটে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রান্না করে নিব। 10-15 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কারণ আমি মাছটা আগে ভাজি করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে রান্নাটা কমপ্লিট, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিছি। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ।